সঞ্জয়ের পাশাপাশি সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট আরজি করে প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টের আরজি। সন্দীপ ঘোষ সহ আরো 6 জনের পলিগ্রাফ টেস্টের আরজি করা হয়েছে। শিয়ালদা আদালতে সেই আবেদন মঞ্জুর করেছে। এরপরই সন্দীপ ঘোষ সহ 6 জনকে নিয়ে যাওয়া হয়েছে আদালতে। বিচারকের সামনে অনুমোদনের জন্য নিয়ে যাওয়া হয়। শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয় সন্দীপ এবং 4 জন ডাক্তারকে। ঘটনার দিন রাতে নির্যাতিতার সঙ্গে ডিনার করেন ওই 4 জন চিকিৎসক। সঞ্জয়ের সঙ্গে সিভিক ভলান্টিয়ারও পলিগ্রাফের আরজি করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। একদিকে সঞ্জয় রায়, যাকে গ্রেফতার করা হয়েছে, এবং সেই সঙ্গে সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সহ আরো 4 জন চিকিৎসক, আরো 1 জন সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। নান্টু হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নান্টু, সঞ্জয় রায়ের পর সন্দীপ ঘোষ, আরো 4 জন চিকিৎসক এবং 1 জন সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্টের জন্য আরজি জানানো হয়েছে, আপডেট জানবো। দেখো, একেবারেই এই পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু আবেদন জানানো হয়েছে এবং আজকে আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, যে ইতিমধ্যে সিবিআইয়ের হেফাজতে রয়েছে, তার এক ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার সহ ওই দিন অর্থাৎ 8 তারিখ রাতে যে 4 জন ডাক্তার ওই আরজি করের হাসপাতালের যে মৃত ডাক্তারি পড়ুয়া তার সঙ্গে 4 জন ডাক্তার যাদের সাথে ডিনার করেছিল, সেই 4 জন ডাক্তার এদের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। এবং সেই কারণেই কিন্তু আজকে শিয়ালদা কোর্টে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন প্রিন্সিপাল আরজি করা হাসপাতালে, তাকে সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়েছে। সিবিআই সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে এই যে 7 দিন ধরে, গত 7 দিন ধরে এই সন্দীপ ঘোষ, তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এর পাশাপাশি ওই 4 ডাক্তার যারা ওই দিন রাতে ডিনার করেছিল ওই তরুণী ডাক্তারের সাথে, যে ইতিমধ্যেই যাকে খুন করা হয়েছে, এবং তার পাশাপাশি সঞ্জয়ের ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ার, যে 4th ব্যাটালিয়নের যে ব্যারাক, সেই ব্যারাকে সে একসাথেই থাকতো, এদের বয়ান রেকর্ড করা হয়েছে। এবং সেই বয়ান রেকর্ড করার পর সিবিআই সূত্রে যেটা খবর, তারা মনে করছে যে তারা যে বয়ান ইতিমধ্যেই দিয়েছে, সেই বয়ানে কোথাও কোনো ফাঁকফোকর রয়েছে কিনা, বা আদৌ তারা কোনো তথ্য লুকোচ্ছেন কিনা, বা কোনো তথ্য তারা যেটা ইচ্ছাকৃতভাবে বলছেন না, বা তারা সেই তথ্য তারা যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে তারা কোনোভাবে মিস করে গেছেন, কিন্তু সেই তথ্য তারা কোনোভাবে বলছেন না, এরকম যে হয়তো ভুলে গিয়ে থাকতে পারে। সেই কারণেই সিবিআই সেই কারণেই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করাতে চাইছেন। এবং এই কারণেই এই সন্দীপ ঘোষ এবং 4 ডাক্তার এবং তার পাশাপাশি সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ার, যে 4th ব্যাটালিয়নের যে ব্যারাক, সেই ব্যারাকে সেই সিভিক ভলেন্টিয়ার থাকতো। এবং যেটা জানা যাচ্ছে যে ওই দিনকে 8 তারিখ এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের সঙ্গী, তাকে নিয়ে কিন্তু প্রথমে আরজি কর হাসপাতালে যায়, সেখান থেকে বেরিয়ে আরও কয়েকটি জায়গায় যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং সেই রেকর্ড করার পর সিবিআই আধিকারিকরা মনে করছে যে কোথাও কোনো তথ্য তারা লুকোচ্ছেন কিনা। সেই কারণেই কিন্তু, যেহেতু এখনও পর্যন্ত যে বয়ান রেকর্ড করা হয়েছে, এবং সিবিআই আধিকারিকরা যেটা মনে করছেন যে তারা সত্যি বলছেন, এমনটাই অনুমান, কিন্তু তারা এটাও কনফার্ম হতে চাইছেন যে আদৌ কোনো তথ্য তারা লুকোচ্ছেন কিনা। সেই কারণেই কিন্তু তাদের এই পলিগ্রাফ টেস্ট করাতে চাইছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই আধিকারিক মনে করছে এই পলিগ্রাফ টেস্ট করানোর ফলে হয়তো তাদের এই তদন্তের ক্ষেত্রে আরও নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে, যেটা এই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং তদন্তে সাহায্য করতে পারে। সেই কারণেই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়ে আজকে এই সঞ্জয় ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এবং তার পাশাপাশি ওই দিন রাতে ওই মৃত তরুণী ডাক্তারের সঙ্গে যে 4 জন ডাক্তার ডিনার করেছিলেন, সেই 4 জনকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, তাকে কিন্তু সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়েছে। এবং সেখানে যেটা আমরা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যে তাকেও কিন্তু একতরফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্র খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।